তোমাদেরকে আজকে অত্যন্ত একটা মজার জিনিস দেখাচ্ছি। আমি এখন এই মুহূর্তে রিসাইক্লিং করছি। তো এরকম অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় এরকম রিসাইক্লিং সেন্টার কিংবা ডিপো থাকে, যেখানে এরকম ভেন্ডিং মেশিন থাকে, যেখানে তুমি কিন্তু ক্যান রিসাইক্লিং করতে পারো। অস্ট্রেলিয়াতে প্রতি বছর প্রায় 3 বিলিয়নের উপরে কিন্তু লোকে এখানে ক্যান ইউজ করে। তার কারণ এখানে লোকে ভীষণভাবে বিয়ার খায়, ফিজি খায়, জুস খায়। তো সেই সমস্ত ক্যান বা বটলগুলো লোকে যাতে যেখানে সেখানে ফেলে না দেয়, সেগুলো যাতে আবার রিইউজ করা যায়, সেই জন্যই কিন্তু এই সিস্টেম। তা সত্ত্বেও দেখা যায় 56% ক্যান প্রতি বছর রিসাইকেল হয়, আর বাকিটা কিন্তু ল্যান্ডফিলে, মানে যেখানে সেখানে আবর্জনা হিসাবে ফেলে দেয় মানুষ ব্যবহারের পরে। তো সেটা যাতে না করে, সেটা কমানোর জন্যই এই ব্যবস্থা। এবং যে কোনো ক্যান বা বোতল তুমি যদি চাও, সেটা কিন্তু রিসাইক্লিং করতে পারবে না। যেই সমস্ত বটল বা ক্যানের গায়ে, মানে যেই সমস্ত অ্যালুমিনিয়াম বা টিনের ক্যানগুলোর গায়ে 10 সেন্ট লেখা থাকবে এবং রিসাইক্লিং সাইন সেগুলোর মধ্যে থাকে, এরকম 3 কোণা মতো রিসাইক্লিং সাইন এবং 10 সেন্ট যেই সমস্ত বটল বা ক্যানের গায়ে লেখা থাকবে, শুধুমাত্র সেইগুলোই রিসাইক্লিং করা যাবে। অন্যান্য বিভিন্ন কোম্পানি থাকে, কিন্তু তাদের বটল বা যদি দাও এখানে, তাহলে কিন্তু সেগুলো কিন্তু কাউন্ট হবে না। তার বিনিময়ে তুমি কিন্তু রিফান্ড কোনো পাবে না। যখন তুমি এই রিসাইক্লিংটা করবে, তার আগে এখানে যে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, তো সেটাকে প্রথমে স্ক্যান করতে হবে। তারপরে যে লিঙ্কটা দেবে, সাইন আপ করার পরে তারপরে তোমার ব্যাঙ্ক ডিটেলস, তোমার নাম, মানে সমস্ত কিছু দিতে হবে। তারপরে এটা যখন পুরো ব্যাপারটা যখন হয়ে যাবে, রিসাইক্লিং করা হয়ে যাবে, তোমাকে দেখাবে তুমি কতগুলো ঠিকঠাক বটল তুমি আর কি দিয়েছো এবং কত অ্যামাউন্ট হলো সেটা দেখাবে। এবং সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যেতে পারে, কিংবা পেপ্যালে সেটা তুমি পেতে পারো। এমনকি ক্যাশ রিফান্ডও পেতে পারো, নইলে তুমি যদি কোনো চ্যারিটি করতে চাও, তাকে ডোনেট করতে চাও, সেটাও করতে পারো। কুইন্সল্যান্ড এবং নর্দার্ন টেরিটরিতে নিয়ম হলো যে যখন তুমি বোতলগুলো দেবে, তার লিড সবসময় খুলে দিতে হবে। এছাড়াও পুরো অস্ট্রেলিয়াতে এটাই নিয়ম যে এই বটলগুলো যখন দেবে, বটলগুলো যেন পুরো খালি থাকে, ওর মধ্যে যেন কোনো লিকুইড না থাকে, বটল যেন ক্রাশ না হয় এবং বটলের বারকোডটা যেন ইনট্যাক্ট থাকে। তার কারণ এগুলোকে আবার রিইউজ করা হয়, সেক্ষেত্রে সুবিধা হয়। সেই জন্য দেখা যায় লোকে অনেকে এরকম করে যেই সমস্ত বটলগুলো থাকে, তারা তাদের বাড়িতে রেখে দেয় এবং এক সময় আসে এসে এখানে সেগুলোকে রিসাইকেল করা। এবং পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে কিন্তু এভাবে রিসাইকেল করা হয়। আমি ক্যানগুলো উপরে দিচ্ছি, আর এইখানে রাখার অ্যামাউন্টটা দেখাচ্ছে। কটা বটল রিটার্ন করলাম সেটাও দেখাচ্ছে। সবুজ আলো জ্বলবে তখন দিতে হবে, রেড আলো হলে তখন বন্ধ করতে হবে। আজকে আমি যতগুলো ক্যান রিসাইকেল করলাম, তো তার মধ্যে মোট 37টা ক্যান রীতিমতো ইনট্যাক্ট ছিল। বাকিগুলো হয়তো ক্রাশ ছিল কিংবা অন্য কোনো ফল্ট ছিল বলে সেগুলো ওরা কাউন্ট করেনি। তো যাই হোক, যে টাকাটা পেলাম, মানে $4 মতো পেলাম, যেটা হলো ভারতীয় মুদ্রায় 300 টাকা।